মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কামারহাটি ২৯ নম্বর ওয়ার্ডে হিন্দিভাষী অঞ্চলে বিজেপি প্রার্থী অরূপ চৌধুরীর প্রচারে আশা নিয়ে সিপিআইএম প্রার্থী মানস মুখার্জির বিবৃতি। আরে হিন্দি বলাই তো, হিন্দি বলার ভোটার আর বাঙালি ভোটার এক এক এখানে হিন্দি বলায় বলে কেউ কিছু হয় না, এখানে বাংলা বলায় বলেও কিছু হয় না, হিন্দুও কিছু হয় না, মুসলমানও কিছু হয় না। সব পশ্চিম বাংলার লোক, সব ভারতীয়। কাজে এইসব এরা আনছে, একটাও তো বাঙালি নেতা খুঁজে আনতে পারছে না। সব তো অবাঙালিরা এসে বলে যাচ্ছে। আর অমিত শাহ এসে বলছে যে বাংলায় জন্মেছে এমন কেউ মুখ্যমন্ত্রী হবে যে বাংলায় কথা বলে। তার মানে কি বাংলার কেউ হবে না? তাহলে অন্য রাজ্য থেকে, যেমন যোগী আদিত্যনাথকে নিয়ে এসেছিল উত্তরপ্রদেশ থেকে, এমনি এমনি অন্য কোনো রাজ্য থেকে বা প্রবাসী কোনো বাঙালি আছে যে অন্যত্র থাকে, তাকে এনে মুখ্যমন্ত্রী করবে। এরা তো বাংলার পার্টি না, এরা তো বাংলাকে শেষ করতে চায়। এরা সত্যজিৎ রায়, মৃণাল সেন এদেরকে মনে করে এদের কোনো যোগ্যতা নেই, দেশটার দেউলিয়াপনা এরা তুলে ধরেছে। আর দেশে মানুষ মরবে না খেতে পেয়ে, আর সত্যজিৎ রায় তার ছবি বানাবে না? এরা অমর্ত্য সেনকে নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে, তিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, তাকে সরিয়ে দিল। এদের ক্যালেন্ডারে, RSS এর ক্যালেন্ডারে সপ্তমী অষ্টমী লেখা থাকে না, শুধু দশমী অর্থাৎ দশেরার দিনটা লেখা থাকে। এই তো এরা। কালকে মুখ্যমন্ত্রী তিনি প্রচার করলেন, কিন্তু সরকারি কোনো পারমিশন ছিল না, পুলিশ না না নির্বাচন কমিশন, কি বলবেন? আরে এদের কোনো পারমিশনও লাগে না, নির্বাচন কমিশনও লাগে না, কিছুই লাগে না। এটা একই বেদল। RSS এর ঘর থেকে, নাগপুর থেকে ঠিক হয়েছে তৃণমূলের সিম্বল হবে জোড়া ফুল আর বিজেপির সিম্বল হবে পদ্ম ফুল। নতুন করে আর কি বলবো, এবার ছাড়। লাস্ট যেটা বলবো সে হচ্ছে যে মুখ্যমন্ত্রী সব জায়গায় বলছে আমি প্রার্থী, আমাকে ভোট দিন, আমি কাজ করি, আমি কাজ করবো। কেন? মোদিও তো তাই বলেছে, সব জায়গায় আমি প্রার্থী। একই তো, আমরা বলছি তো, একই ফুল, দুটো ডিজাইন। এখানে মুখ্যমন্ত্রী বলছে সব জায়গায় আমি প্রার্থী, আর নরেন্দ্র মোদী ভারতবর্ষে পশ্চিমবাংলায় এসে বলছে আমি সব জায়গার প্রার্থী। নিজেদের পার্টির কোনো যোগ্যতা নেই, তাই সব জায়গায় নিজেরা প্রার্থী হচ্ছে।